লাকি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমার সবথেকে পছন্দের একটা রান্না, মুরগির মাংস দিয়ে গাদাল পাতা বলেন, গন্ধ পাতা বলেন, আর আমাদের গারো ভাষায় এটাকে বলে ফাসিম পাতা, সেটা দিয়ে রান্না করতে যাচ্ছি। তো মুরগির মাংসটা কেটে টুকরো করে ভালো করে ধুয়ে রান্নার পাত্রে দিয়ে দিয়েছি। তারপরে যে আদা থেতলে নেওয়া, কাঁচা মরিচ এটা দিয়ে দিলাম। এখানে যত বেশি আদা আর কাঁচামরিচ দেওয়া যায় এটা খেতে ততটাই বেশি ভালো লাগে, ঝাল ঝাল করে। তবে আমাদের বাসায় একটু ঝাল কম খাওয়া হয়, তাই একটু ঝাল কম দিয়েছি। তারপরেও আমার বাচ্চারা বলবে যে অনেক ঝাল। তো তারপরে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যে যার স্বাদ মতো। তারপর এখানে আমি দিয়ে দিব খাবার সোডা। খাবার সোডাও আমি এখানে 1 চামচের একটু কম হবে সেরকম করে দিয়েছি। এটা পরিমাণ মতো, যেরকম আমরা যারা সবসময় রান্না করি আমরা কিন্তু পরিমাণটা বুঝে যাই। তো খাবার সোডা দিয়ে এই যে চুলায় আগুনটা জ্বালিয়ে দিলাম। এখন এটাকে হালকা করে নেড়ে চেড়ে নিব। তো আমরা অনেকে জানি যে মাংস থেকে কিন্তু নিজস্ব কিছু পানি বের হয়, যেহেতু মাংসগুলো আমরা ধুয়ে তার খুব বেশি চিপি না, তো পানি কিছু লেগে থাকে। তো সেই পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। এইখানে যে উপকরণ আছে, এখানে আদা কুচি আছে, মরিচ, লবণ, খাবার সোডা আর মুরগির মাংস। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে অল্প আবার একটু নাড়াচাড়া করার পর আমি একটু আগুনটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, তাতে মাংসের যে পানিগুলো থাকে সেটা পুরোটাই বের হয়ে আসবে, আর সেই পানিটা শুকিয়ে নিতে হবে। তো এই রান্নাটা হলো গারোদের একটা প্রধান খাবার মানে কি অনেক পছন্দের খাবার। সব গারোদের এটা বলবো না, আমার তো অনেক পছন্দের মুরগির মাংস দিয়ে এই রান্নাটা। আর খেতেও অনেক ভালো লাগে। সব সময় তেল মশলা কিন্তু খেতে ইচ্ছে করে না। আর গাদাল পাতাটা অনেকেই জানেন, আমাদের দেশে অনেকেই বড়া বানিয়ে খায়, ভাজি করে খায়, রান্না করেও খায়, আমি দেখেছি। তো আমরা এইভাবে মূলত বেশি রান্না করে খাই। এতে না মাংসের রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর আমরা সাধারণত এগুলো মাংস দিয়েই খাই। আর এটা আমি না নিজে এই পাতাটা আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে লাগিয়েছি। তো নতুন লাগিয়েছি, কয় বছর হবে, তাও বড় জোর 4-5 বছর হবে। বর্ষাকাল আসলে খুব সুন্দর পাতা দেয়, আবার শুকনো সিজনে পাতাগুলো একটু কেমন যেন হয়ে যায়। তবে আমি দেখলাম যে বর্ষার সিজনে এই সিজনে পাতাগুলো এভাবে রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে। পাতাটা এত সুন্দর সজীব থাকে, আর এই পাতাটা রান্নায় ব্যবহার করলে না কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, কেমন যেন একটা পার্পেল ডিপ জাম কালার চলে আসে। তো এই যে দেখছেন আমি ঘন ঘন কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে রাখছি। ঢাকনা দিলে কিন্তু আমি একটু আগুনটাও কমিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এরকম করে মাংস থেকে পানিটা বের করে নিতে পারলে ভালো, তাহলে একটা টেস্টটা অন্যরকম আসে। আর মুরগির মাংস কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অতটাও কষাতে হয় না, মানে খুব বেশি সময় নিয়ে রান্না করতে হয় না আমার জানা মতে। আর যেহেতু খাবার সোডা দিয়েছি, খাবার সোডা না রান্নাটাকে একটু বেশি সফট করে আর একটা ঝাঁঝালো ফ্লেভারটা নিয়ে আসে, সেটা কিন্তু না দিলে একদমই হবে না রান্নাটা। তো এই যে দেখেন ভালো করে কষিয়ে নিয়ে যে পানিটা বের হয়েছিল মাংসের, সেটা শুকিয়ে এই যে আমি গাদাল পাতা কেটে টুকরো করে নিয়েছি, কতটা ফ্রেশ পাতাটা। তো এই পাতাটা এখন দিয়ে দিচ্ছি। এই পাতা দিয়ে মাংসের সাথে বেশ ভালো করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে নিব। এটা কষাতে কষাতে এমন একটা পর্যায়ে আসবে, সুন্দর একটা কালারটা বের হবে। এটা দেখতে যেরকমই লাগুক খেতে ভালো লাগে। আর আমরা যেহেতু এইটা দেখে অভ্যস্ত হয়ে গেছি, এই কালারটা, সেটা আমাদের কাছে অদ্ভুতও লাগে না, খারাপও লাগে না, ভালো লাগে। এটা ঠিক যে মানে যে যেটা খায় সেটা তার কাছে বেশি ভালো লাগে, আর আমরা যেটা খাই না সেটা আসলে আমাদের দেখতে অনেক একটু অড লাগে। তো এই যে এখানে আমি একটু পানিটাও দিয়ে দিচ্ছি, পাতাটা লেগেছিল। পাতাটা অনেকটাই দামি, কারণ অ্যাভেলেবেল এটা কিন্তু পাওয়া যায় না সচরাচর, একদম গ্রাম থেকে নিয়ে আসতে হয়। শহরে তো এটা যেখানে সেখানে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না। তো এই যে কিছুক্ষণ ঢেকে রেখে এরকম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। এটা আরেকটা রেসিপি আপনার সাথে শেয়ার করেছি, যেখানে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু আজকে চালের গুঁড়ো দিব না। চালের গুঁড়ো না দিয়ে এই রান্নাটা যে এত সুস্বাদু লাগে আপনাদেরকে বলে বুঝে, দুইটা রান্নারই দুই রকম স্বাদ, দুইটাই খুব সুস্বাদু। আমরা যারা খেয়ে অভ্যস্ত আমাদের তো অনেক বেশি ভালো লাগে। তো খুব যত্ন করে আমি কিন্তু রান্নাটা করছি। এটা আমাদের বাড়ির মানে পরিবারের সবার খুব পছন্দের রান্না। তো এই যে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, বেশ কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করব। এই যে দেখেন
আমি কিন্তু মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছি, হ্যাঁ, এই যে এরকম করে কালারটা, আমি কিন্তু এখানে কিচ্ছু দিইনি, এই পাতাটাই এরকম রান্না করতে করতে এই কালারটা চলে আসে। এখন আমি এটা যে আমরা যেরকম বাঙালি রান্না করি তেল মশলা দিয়ে, সেইভাবে রান্না করলে এইখানে এই কালারটা আসবে কিনা আমি জানি না, কিন্তু এই যে খাবার সোডা দিয়েছি সেইখান থেকেও হয়তো এই কালারটা আরও বের হয়ে আসছে। তবে এটা বড়া করলে আপনি দেখবেন খুব কিন্তু কুচকুচে একটা কালার আসে, ভাজি করলেও এরকম কালার আসে, আপনারা দেখবেন। তো আমার রান্নাটা না অনেকটাই হয়ে আসছে, এটা এখন আমি নামিয়ে নিব। তো এটা রান্না করার পরে সুন্দর একটা বাটিতে ঢেলে আমি যে একটু পরিবেশন করে একটু ছবি নিব, আমি না সেটার সময় পাইনি। আমি একা হাতে সব করি, তো আমার নাকি আমাদের একটু ক্লান্তি চলে আসে। আর আমরা নিজেরা যেহেতু খাবো, তো সেই জন্য ওই যে বাটির ব্যাপারটা থাকে না, মানে একটা সুন্দর করে পরিবেশন করার ব্যাপার থাকে না। তবে সবসময় যে আমি পরিবেশন করি না নিজেদের জন্য এটা না, আমি মাঝে মাঝে আমার বাচ্চাদের জন্য একটু সুন্দর করে গুছিয়ে খাওয়াতে চেষ্টা করি, নিজেও একটু গুছিয়ে খেতে চেষ্টা করি, কিন্তু সব সময় এটা হয়ে ওঠে না। আর একটু গুছিয়ে খেলে না সত্যি অনেক বেশি ভালো লাগে, কিন্তু আসলে ইচ্ছা থাকলেও সেটা হয়ে ওঠে না। আমার যেহেতু আসলে কোনো সাহায্যকারী নেই, আমি বাসার সব কাজ নিজে করি। তো একদম এটা হয়ে গেছে, এটা একদম নামিয়ে নিয়েছি, সুন্দর একটা কালার আসছে। এইটা কিন্তু অরিজিনাল কালার, কোনো এটা না লাইটের